যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালে শীর্ষ নেতাদের বিচার শুরুর পরই রাজপথে সহিংস আন্দোলনের নামে জামাত। তবে এরপরেও ফাঁসি হয়েছে দলটির জ্যেষ্ঠ নেতা কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাশেম আলী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সাবেক আমির মতিউর রহমান নিজামীর। একই অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া গোলাম আজমের মৃত্যু হয় কারাগারে। আজীবন কারাদণ্ড পাওয়া দেলোয়ার হোসেন সাঈদী আছেন কারাগারে। নিজামীর ফাঁসির পর গত ১৭ অক্টোবর মকবুল আহমদকে নতুন আমির নির্বাচিত করে জামাত। তবে তার বিরুদ্ধেও আছে যুদ্ধাপরাধের অভিযোগ। ৭১-এ ফেনীতে তার নেতৃত্বে চলে হত্যা, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ। ফেনীর কুখ্যাত রাজাকার মকবুল আহমদ জামাতের আমির হয়েছেন, এটার জন্য আমরা মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করতেছি। রাজাকার আল বদর আল শামস এবং শান্তি কমিটির উনি নেতৃত্ব দেন এবং উনি শান্তি কমিটির নেতা ছিলেন। মকবুল আহমদের বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রাথমিক তদন্ত শুরুর কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক। কিছু তথ্যপত্র আমি পেয়েছি এবং এর মধ্যে সুনির্দিষ্ট যারা শহীদ হয়েছেন তাদের নামও আছে। সুতরাং এই বিষয়টির উপর ভিত্তি করে আমি একটি প্রাথমিক তদন্ত করার একটা সিদ্ধান্ত আমি নিয়েছি। জামাতের নতুন আমির শপথ নেওয়ার পরই দলের নীতিগত অবস্থান বদলের ইঙ্গিত দিয়েছেন। তবে একে সংকট থেকে উত্তরণের কৌশল হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। আমি মনে করি না যে ৭১ সনে জামাতে ইসলামের যে রোল ছিল সেটা নিয়ে অনুশোচনা বা দুঃখ প্রকাশ না করে জামাতের পক্ষে যথেষ্ট শক্তিশালীভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।